আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি মাই টিভির দোয়ার অনুষ্ঠান মোনাজাতে। রমাদান আমাদের কাছে এসেছে মুত্তাকি বানানোর জন্য, আমাদেরকে এসেছে নাজাত প্রাপ্তির জন্য, আমাদের কাছে এসেছে একজন আল্লাহওয়ালা পরহেজগার হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য। প্রতিনিয়ত আমরা রমাদানে বিভিন্ন নেক আমল করে থাকি, তবে এই নেক আমলের ভেতরে যেন জিকির স্থান পায় বেশি। যত বেশি জিকির করবেন মর্যাদা বাড়বে, যত বেশি জিকির করবেন গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে আপনি বিশেষ সম্মানিত হবেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি সব নেক আমলের চাইতে দামি? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়াবেন। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, যে আমলটি আল্লাহ তাআলার কাছে স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতেও বেশি দামি। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার সময় যুদ্ধে অন্য কোনো কাফের যদি হত্যা হয়ে যায় তোমার হাতে, অথবা তুমি নিজে নিজের গর্দান কাটিয়ে শহীদ হয়ে যাও, এই শহীদ হওয়ার চাইতেও যে আমলটি দামি, সে আমলের কথা কি বলবো না? সাহাবীরা বললেন, বালা, অবশ্যই বলুন হে আল্লাহ রাসূল, সে আমলটা কি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। তাই আসুন আমরা প্রতিদিন রমাদানে ফরজ নামাজের পরে সহ আমাদের ব্যস্ত প্রহরে কিংবা অবসরে বেশি বেশি আমরা জিকির করব এবং জিকির করে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হব, নাজাত আমরা প্রত্যাশা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। আমাদের মুর্দেগানকে আপনি ক্ষমা করে রহমতের চাদরে আবদ্ধ করে নাজাত দিয়ে জান্নাত দেন। আয় রব্বুল আলামিন, দেখতে দেখতে রমজান আমাদের থেকে একে একে বিদায় নিয়ে চলে যাচ্ছে, গুনাহ মাফ হলো কিনা জানি না। আল্লাহ, এই রমাদানে আমাদেরকে গুনাহ থেকে পুত পবিত্র করে নিষ্পাপ মাসুম বানিয়ে দেন। আল্লাহ, আমাদের জবানে বেশি বেশি জিকির করার তৌফিক দেন। আল্লাহ, আপনার গোলামি করে জান্নাত কামায়ের তৌফিক দেন। পিতামাতার খিদমত করার তৌফিক দেন। যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের খাতায় আমাদের নামগুলি সংযুক্ত করে দেন। আয় আল্লাহ, রমজানে বেশি বেশি ইবাদত গুজার হওয়ার তৌফিক দেন। আল্লাহ, পরোপকার করার তৌফিক দেন। আয় আল্লাহ, আপনার রহমতের চাদরে আমাদেরকে আবদ্ধ করেন। যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইমানের সাথে নসিব করে দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।